উৎসবকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২৯টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপা। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। গাইবান্ধা থেকে জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী এবং ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী এবং ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্তে আগমন করবেন, আর দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন। উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১২৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভায় ১১টি, বামনডাঙ্গা ইউনিয়নে ২২টি, সোনারাই ইউনিয়নে ১১টি, তারাপুর ইউনিয়নে ২১টি, বেলকা ইউনিয়নে ৩টি, দহবন্ধ ইউনিয়নে ৫টি, সর্বানন্দ ইউনিয়নে ৪টি, রামজীবন ইউনিয়নে ৮টি, ধোপাডাঙ্গা ইউনিয়নে ৫টি, ছাপরহাটি ইউনিয়নে ১০টি, শান্তিরাম ইউনিয়নে ৫টি, কঞ্চিবাড়ি ইউনিয়নে ১২টি, শ্রীপুর ইউনিয়নে ৭টি এবং চণ্ডীপুর ইউনিয়নে ৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্নের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনীও মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে। আমার নামচন্দ্র কাকা যে প্রতিমাগুলো তৈরি করতেছে, এই প্রতিমাগুলো খুবই সুন্দর, তো খুব আকর্ষণীয় এবং বাহির থেকে অনেক লোকজন দেখতে আসতেছে এবং তাদের অনেকেই সবাই পছন্দ করতেছে। কিন্তু ওই অনুপাতে আমার কাকা প্রতিমাগুলো সার্ভিস দিতে পারতেছে না এবং খুব চাহিদা। তো আমি আশা করতেছি এনার কারখানাটি ভবিষ্যতের জন্য আরও উন্নতি হয় এবং ভালো প্রতিমা তৈরি করতে পারে। উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একের পর এক সভা করছে জেলা ও উপজেলা প্রশাসন। এর পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন। সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, পূজা মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। দম ফেলার ফুরসাত নেই এখন কারিগরদের। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেকোরেটররা শুরু করেছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ। কারিগরদের সাথে কথা বলে জানা যায়, যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের আগেই দুর্গাদেবীর আরাধনার জন্য মণ্ডপগুলো প্রস্তুত করা হবে। প্রতিমা তৈরির কারিগররা বলেন, প্রতি বছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। এর মধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রায় কাজ শেষের দিকে। এখনও কিছু প্রতিমায় রঙের বাকি কেবল। কারিগররা আরও জানান, তারা একজনে একাধিক প্রতিমা তৈরি করছেন। ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি করে তারা লক্ষাধিক আয় করছেন। লাভ লোকসান যাই হোক, বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই তারা আনন্দের সাথে প্রতিমা তৈরি করেন। আর কি খুব চাহিদা যাই আর কি, এবার 18টা প্রতিমা আমরা তৈরি করছি। তো যাই 18টায় আমাদের সেল হয়ে গেছে। এখন বর্তমান আর কি এবার চাহিদা মোটামুটি আর কি। নন্দিনী নন্দদুলাল মৃৎশিল্পালয়, এখানে আমি
17টি প্রতিমার কাজ করছি। প্রতিমার চাহিদা অনুযায়ী আমি দিতে পারি নাই, এবার প্রতিমার চাহিদা অনেক। 30,000 করা হয়েছে, এর মধ্যে আরও বাজেট বিগ বাজেট ছিল, আমি করতে পারিনি। প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির সব কাজ শেষ করে কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে, জানান কারিগররা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলপনা রানী গোস্বামী জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে তাদের সব প্রস্তুতি শেষের দিকে। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সম্প্রতি আসন্ন দুর্গাপূজা নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশের সাথে আলোচনা সভা শেষ হয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে আমাদেরও স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, আমরা সরকারের পক্ষ থেকে প্রতিটা মণ্ডপের জন্য 500 কেজি করে চাল বরাদ্দ পেয়েছি।